আমি আমার মুর্শিদাবাদ জেলার একদিন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। আমি এখানকার আমার এমপি আপনাদের দ্বারা নির্বাচিত তাহের খলিলুর রহমান সহ অপূর্ব সহ সবার নাম তো অতগুলো নাম আপনাদের উদ্দেশ্যে বললাম। আপনাদের আপনাদের আশীর্বাদ ধন্য সমস্ত বিধায়করা এখানে উপস্থিত আছেন। নবাব পরিবারের ছোট নবাব তিনিও উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমার স্বনির্ভর গোষ্ঠীর শিল্পীরা। উপস্থিত আছেন আমার সাথে এসছেন আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমাদের ডিআইজি সুপ্রতিম সহ ডিএম রাজশ্রী, এসপি সমবেত আমার সকল স্নেহধন্য বিধায়ক বিধায়িকাগণ, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, স্কুলের মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার লক্ষ্মী ভাণ্ডারের আমার মা বোনেরা, আমার কন্যাশ্রীর আমার ছোট্ট ছোট্ট বোনেরা, আমার সবুজ সাথীর ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আমার শিক্ষাশ্রীর ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আমার মেধাশ্রী ভাই বোনেরা, ঐক্যশ্রীর ভাই বোনেরা, আশা কর্মীরা, আইসিডিএস কর্মীরা, এসডিও এডিএম থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমার পরিচিত সহকর্মীরা এবং আমার মা ভাই বোনেরা, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, সালাম, জোহার অ্যান্ড আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সবে জানুয়ারি মাস শুরু হয়েছে, পৌষ মাস সবে শেষ হলো। পৌষ মেলা, পৌষ পার্বণ, নতুন ধান, নবান্ন। মুর্শিদাবাদ জেলা একদিকে আমের বাগান, অন্যদিকে মুর্শিদাবাদ সিল্ক খুব বিখ্যাত। মুর্শিদাবাদের কাটরা মসজিদ, হাজারদুয়ারি, নবাব সহ আমরা বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আমার মুর্শিদাবাদ জেলার একমাত্র সরকারি স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশনের 200তম বর্ষে। স্কুল অনেক আছে কিন্তু 200 বর্ষে এই স্কুলটা পদার্পণ করলো। আমার ছাত্রছাত্রীদের অনেক অনেক অভিনন্দন। আগামী দিন তারা যাতে অনেক বড় হয় এবং অনেক ভালো হয় সেই জন্য। আজকেও ডিএম আমায় বলছিলেন 74 লক্ষ টাকার প্রায় ইলেকট্রনিক্সের জিনিস, ইলেকট্রিক্যাল জিনিস এই স্কুলের জন্য রাজ্য সরকার থেকে করে দেওয়া হলো। আমি তাছাড়াও 200 বছর পূর্তি উপলক্ষে আপনাদের অনেক প্রোগ্রাম হচ্ছে, অনেক ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, তাই আমি আরও 25 লক্ষ টাকা আমি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আপনাদের জন্য অনুদান হিসেবে ঘোষণা করলাম। আপনারা জানেন আজকে প্রায় 502 কোটি
42,90,000 টাকার মধ্যে প্রায় 352 কোটি টাকা 112টা প্রকল্পের আজ উদ্বোধন হলো এবং আরও 85টি নতুন প্রকল্প দেওয়া হলো, যার মূল্য 150,54,54,000। আজকের এই মঞ্চ থেকে আমি কিছু লোকের হাতে, আমার কিছু ভাই বোনের হাতে কিছু পরিষেবা তুলে দিলাম, আমার সাথে আমার সহযোদ্ধারাও দিলেন। কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে 62,000 মানুষের কাছে পরিষেবা ডাইরেক্টলি পৌঁছে যাবে, তাই তো? পৌঁছে যাবে। আজকে উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে আগেও আমি জানি গঙ্গা ভাঙন আপনাদের একটা বড় শোচনীয় অবস্থা। ঘর বাড়ি মন্দির মসজিদ সবই তলিয়ে যায়, রাস্তা একেবারে গঙ্গা ভাঙনের মধ্যে দিয়ে। আগে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ভাঙনে একটা প্রকল্প ছিল, কিন্তু এখন সেই পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে। আগে ফ্লাড কন্ট্রোল কেন্দ্রীয় সরকার করতেন, কিন্তু এখন করেন না। ফলে বন্যা হলে, চাষের জমি ডুবে গেলে, বাড়ি ভেঙে গেলে, রাস্তা নষ্ট হয়ে গেলে কাজগুলো আমাদেরই করতে হয়, অথচ আমাদের টাকা ওরা ঠিক মতো দেয় না। আজকে মনে রাখবেন, গঙ্গা ভাগীরথী নদী পাড়ে ভাঙন প্রতিরোধের কাজের জন্য যে উদ্বোধন যেগুলো হয়েছে তার মধ্যে 62,61,00,000 টাকা দেওয়া হয়েছে। এর আগেও 400 কোটি টাকা খরচা করা হয়েছে আমাদের রাজ্য সরকারের হাত থেকে। মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটিতে পানীয় জলের জন্য 50,65,00,000 টাকা দেয়া হলো। বহরমপুর হরিহর আমতলা রাস্তার উন্নয়নে 31,92,00,000 টাকা। কৃষ্ণনগর দেবীপুর জলঙ্গি রাস্তার উন্নয়নে 27,43,00,000 টাকা। কান্দি এবং জঙ্গিপুর মহকুমা হসপিটালে যখন কোভিড হচ্ছিল তখন কোভিড বেড করবে বলে 21 কোটি টাকা দিয়ে এই পরিকল্পনা করা হচ্ছিল, কিন্তু আমি চিফ সেক্রেটারিকে বলবো এটা এখন কোভিড নেই, কোভিডের জন্য না করে এটা সাধারণ স্বাস্থ্যের জন্য করবার জন্য, যাতে এই বেডগুলো পেলে মানুষের সুবিধে হয়। বড়োয়া বেলগ্রাম রাস্তার মান উন্নয়ন 17 কোটি। কুলি বড়োয়া গামশালিকা মজলিশপুর রাস্তার উপর কানাময়ূরাক্ষী নদীর ওপর সেতু নির্মাণ 11 কোটি টাকা। বহরমপুর মুর্শিদাবাদ জেলা ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ 1,20,00,000 টাকা। এছাড়াও অনেক রাস্তা, ভাঙন প্রতিরোধের কাজ, ক্ষুদ্র সেচ, হস্টেল, কমিউনিটি হল, আইসিডিএস সেন্টার, কবরস্থানের প্রাচীর সহ অনেকটাই করে দেওয়া হলো। এছাড়াও নতুন করে যেগুলো দেওয়া হলো, আয়েশবাগ হরিরামপুর রাস্তার উন্নয়নের জন্য 38,26,00,000 টাকা দেওয়া হলো। বড়োয়া খড়গ্রাম ভগবানগোলা 2, লালগোলা বেলডাঙ্গা 2, বহরমপুর ব্লকে পানীয় জলের জন্য 62,72,00,000 টাকার শিলান্যাস করা হলো। এছাড়াও মনে রাখবেন আরও অনেকগুলো কবরস্থানে প্রাচীর, শ্মশান, রাস্তা, আইসিডিএস সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র, লাইটিং আলো করা আর কি, আলোকিতকরণ, স্কুলের পরিকাঠামো সহ অন্যান্য প্রকল্প। আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার।
যারা এখনো 37টা সাবজেক্ট রাখা হয়েছে, যেটা এখনো পর্যন্ত আপনারা সুযোগ পাননি, তাদের আমি অনুরোধ করব যে আপনারা 24শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে।